হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। জুনাকি এসএনবি ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন আর একটা ভিডিও। আর দেখো, সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ছে আর আমি তো বৃষ্টির সৌন্দর্য উপভোগ করছিলাম, কারণ আমি বৃষ্টি প্রচণ্ড ভালোবাসি। তো এই যে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর এদিকে আমি চা খাচ্ছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা আমি করিনি আজকে। আর এতদিন ধরে আমি ভিডিও করছি না, কেন করছি না, কোথায় ছিলাম, সব কিছু তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তো আজকে হচ্ছে রবিবারের সকাল আর আজকে তেমন রান্নাবান্না কিছু করিনি। এই যে রুটি করছি আর গতকালকের ছিল মটন, পাঁঠার মাংস। তো রুটি দিয়ে পাঁঠার মাংস দিয়েই আজকে খাওয়া হয়েছে সকালবেলাটায়। আর আমার পাপাও কিন্তু ভীষণ ভালোবাসে রুটি দিয়ে মাংস দিয়ে খেতে, ভীষণ ভালোবাসে। তো ও আজকে রুটি আর মাংস খেয়েছে, আমিও খেয়েছি। আমি যদিও এতটা ভালোবাসি না রুটি দিয়ে মাংস দিয়ে, আমি চা দিয়ে রুটি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। তবু আজকে খেয়ে নিলাম সবার সঙ্গে। আর কাল রাতের ভাত রয়েছে অনেকগুলো, ওইগুলো গরম করেছি, যদিও কেউ খায়নি। আর এই যে রুটিগুলো করা হয়ে গেছে। আর এদিকে দেখো, অনেকগুলো বাসন জমে গেছে, মানে রুটি মাংস খাওয়ার পর অনেকগুলো বাসন জমেছে। তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করবো আর রান্নাঘরটা ক্লিন করবো। কি খাচ্ছ? দেখাও চানাচুর, দেখাও। চানো না, চানাচুর দেখাও, চানাচুর দেখাও। চানাচুর খাচ্ছ? গুড। হাই বলে দাও। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, স্নান কমপ্লিট। আর এই যে এখন বসে পড়েছি দুপুরবেলা চা খেতে। ও বলল, মানে আমার বর বলল ভাত খাবে না আজকে দুপুরবেলা, কারণ সকালের খাবারটা একটু লেট হয়ে গেছিলো। তো আমিও চা খাচ্ছি আর আমার ছেলে এই যে কুকিজ দিয়ে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে আমাদের সঙ্গে। তিনজনে মিলে বসে পড়েছি দুপুরবেলা চা খেতে। আর চায়ের সঙ্গে যদি এরকম সঙ্গী থাকে না, ভালোই লাগে চা খেতে। তো ওকেও একটু ভিডিও করে নিলাম। এই যে চাটা ভীষণই ভালো হয়েছিল, ও বললো। আর শুধু শুধুই চা খেতে চেয়েছিলো, তো দুটো বিস্কুট দিলাম, তো দুটো বিস্কুট দিয়ে চা খেয়েছে। আর আমি চানাচুর দিয়ে চা খেয়েছি। তো দুপুরবেলার খাওয়া দাওয়াটা, মানে চা খাওয়াটা ভীষণ জমজমাট হয়েছিল আজকে। গুড আফটারনুন বন্ধুরা, এখন চলে আসলাম বিকেলবেলায় ছাদে। আর এই যে দেখো, গাছ থেকে কিছু কাঁচামরিচ পেরে নিচ্ছি। আর গাছগুলো না একদম কুকড়ে গেছিলো, তবুও ভালোই কাঁচামরিচ ধরেছিল। আর এই যে এখানেও কিছু গাছ আছে আর ওইদিকে আরও কিছু গাছ আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই যে দেখো, অনেকগুলো কাঁচামরিচ পেরে নিয়েছি। আর মরিচগুলো না ভীষণ ঝাল ছিল, মানে মাঝে মধ্যে যখনই ঘরে থাকে না তখন নিয়ে গাছ থেকে পেরে খাই। আর গাছের সবজি খাওয়ার তো আলাদাই মজা। তো কয়েকটা কাঁচামরিচ, মানে বেশ কিছুটা কাঁচামরিচ পেরে নিলাম গাছ থেকে। আর এই যে দেখো, এখানে আরও গাছগুলো কুকড়ে গেছিলো একদম, কি জানি পোকা ধরেছে কি না বুঝতে পারছি না। ওষুধ দিয়েছি, সার দিয়েছি, তবুও এরকম হয়ে গেছে। আর এই গাছটা দেখো একদম ঠিকঠাক আছে, এই গাছটাতেও অনেকগুলো কাঁচামরিচ ধরেছিল। তো এখান থেকেও কিছুটা কাঁচামরিচ পেরে নিয়েছিলাম। এ দেখো বন্ধুরা, ছাদের উপরে কতগুলো সবজি লাগানো হয়েছে। এই যে সবজিগুলো আমি লাগিয়েছি। আর এখন এই যে আমার হাজব্যান্ড এখানে, এটাকে কি বলে, কি বলে সবজির, কি বলে, সবজির মাচা বেঁধে দিচ্ছে। এই যে এখানে আছে শসা গাছ, ঝিঙে গাছ, ঢেঁড়স গাছ, ওইখানে দেখো বরবটি গাছ, চাল কুমড়া গাছ, এই যে শসা গাছ, এই যে শসা গাছ। আর এখানে দেখো আমার পাপা ছাদের উপরে খেলা করছে, আমরা দুজনে কাজ করছি। আর আরও অনেকগুলো সবজি লাগিয়েছি এদিকে। আর এদিকে হচ্ছে ফুল গাছ, অনেক রকমের ফুল গাছ লাগিয়েছি এদিকে। এই যে আমার পাপাও সঙ্গে সঙ্গে কাজ করছে। আর ওর পাপা তো এখানে মাচা বেঁধে দিচ্ছে সবজি গাছের জন্য। তো আমাদের ছাদ বাগানটা কেমন লাগলো কমেন্ট করো সবাই। যখন সবজি ধরবে তখন তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? পাপা, পাপা, রাম নোংরা লাগিয়েছো তুমি হাতে, ছি ছি ছি।
তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে, ছোট্ট ভিডিওটা, সবাই একটু কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা।